বাবার সাথে কৃষিকাজ শেষ করে বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের এখানে। দেখি আমাদের গ্রামের মেম্বারও আছে। আমি মনে মনে চিন্তা করছি কি ব্যাপার, এত মানুষ এখানে কেন? আমি বললাম ঈশা, এই ঈশা। ঈশা বলল কি হয়েছে ভাইয়া? আমি বললাম এইদিকে আয় তো। ঈশা বলল কি হয়েছে? আমি বললাম আমাদের বাড়িতে এত মানুষ কেন? ঈশা বলল ভাইয়া তুমি শুনো নাই, বাবার কাছে নাকি মেম্বার 1,50,000 টাকা পায়। আমি বললাম কি এত টাকা? ঈশা বলল হুম ভাইয়া। আমি বুঝতেছি না এত টাকা কিভাবে। আমি বাহিরে এসে দেখি বাবা মেম্বার সাহেবকে বলছে আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দিব। মেম্বার বলল কোনো সময় দেওয়া যাবে না, কালকের ভেতরে আমার টাকা চাই। যদি টাকা না পাই তাহলে তোমার এই বাড়িটা আমার নামে কাগজে লিখে দলিল করে দিবা। বাবা বলল দয়া করে আমাকে একটা মাস সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। মেম্বার বলল অনেক সময় দিছি, আর একদিনও না। এই সবাই শুন, কালকে হয়তো আমার টাকা দিবে, নইলে ওর বাড়িটা আমার নামে করে দিবে। এই বলে চলে যায়। বাবা বারান্দায় বসে কান্না করছে, আর মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আসলেই আমি বাবাকে কখনো এভাবে কান্না করতে দেখি নাই। নিজের কাছে খুব খারাপ লাগছে। কি করব আমি কিছুই বুঝতেছি না। আমি বললাম আম্মু এত টাকা কিভাবে হলো? বাবা বলল বাবারে আমি অনেক আগে এই ঘর বাঁধার জন্য 50,000 টাকা নিয়েছিলাম, কিন্তু অভাবের কারণে দিতে পারি নাই। কিন্তু আজকে নাকি এই টাকা সুদে আসলে এত টাকা হয়ে গেছে। আমি এই কথা শুনে রুমে এসে বসে বসে ভাবতেছি এত টাকা তো আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না। কি করতে পারি? হাতের ফোনটা বিক্রি করলে হয়তো 10,000 টাকা হতে পারে, কিন্তু বাকি টাকা না। আর কিছু চিন্তা করতে পারছি না। রাতে মা ডেকে গেল খাবার খেতে, কিন্তু খেলাম না। রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে টাকা জোগাড় করব। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙলো তখন শুনি আম্মু কান্না করছে। আমি তাড়াতাড়ি আম্মুর রুমে গিয়ে দেখি বাবার গলায় দড়ি ঝোলানো ফ্যানের সাথে, আর আমার মা বাবার পায়ে ধরে কান্না করছে। আমি ফ্যান থেকে বাবাকে ধরে বিছানার উপরে রাখলাম। আজকে কেন জানি মনে হচ্ছে আমাকে ছায়া দেওয়ার মতো কোনো মানুষ আর নেই। বাবাকে ধরে কতক্ষণ কান্না করলাম। বাবার কাফনের কাপড় সবকিছু রেডি করে বাবাকে কবরে রাখা হলো। আজকে এই টাকার জন্য আমার বাবা মারা গেছে। আমি ছাড়বো না কাউকে, সব কয়টাকে দেখে নিব। শুধু একটু সময়ের অপেক্ষা। আজকে প্রায় 3 দিন হয়। রাতে আমাদের বাসায় মেম্বার এসেছে। মেম্বার বলল রনি এদিকে আসো তো একটু। আমি বললাম জি আঙ্কেল বলেন। ভেতরে রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। মেম্বার বলল তোমার বাবা মারা গেছেন, আমি খুবই দুঃখ পাইছি। তোমার টাকাও দিতে হবে না, ঘরও দিতে হবে না, যদি আমার কথা মানো। আমি বললাম জি বলেন, কি করতে হবে আমাকে? শয়তানের সব সময় শয়তানি বুদ্ধি থাকে। মেম্বার বলল আমার মেয়েকে তোমার বিয়ে